চিকেন নয়, মটন নয়, স্বাদে হবে ভারী। আজকে আমি রাঁধবো দারুণ টার্কি বিরিয়ানি। জিভে জল আনা এমন এক শাহী আয়োজন, দেখলে পরে জুড়িয়ে যাবে সবার প্রিয় মন। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল খনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আপনারা তো মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অনেক খেয়েছেন, কখনো কি এই বিশাল টার্কি পাখির বাদশাহী বিরিয়ানি খেয়েছেন? আজ আমি আপনাদের রান্না করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে টার্কি পাখির বাদশাহী বিরিয়ানি কিভাবে রান্না করা যায়। পৃথিবীর সেরা স্বাদের টার্কি পাখির এই বাদশাহী বিরিয়ানি রান্না করতে কিছু ছোটো ছোটো গোপন মশলা আছে, সেগুলি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাঘরে যাওয়া যাক। সরু সরু লোম থাকে, ওগুলো পুড়িয়ে নিলে লোমগুলো সব পোড়া হয়ে যায়। টার্কি পাখির বাদশাহী বিরিয়ানি রান্নার জন্য মাংসগুলি কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি পেস্তা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে আমি অল্প ঘি দিয়ে দেবো। প্রথমে নিয়ে নিলাম আদাটা এখন বেটে নেব। পেঁয়াজের মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো। রসুনটা আমি বেটে নিচ্ছি। বেরেস্তা ভাজা তেলে এখন আমি আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, মাংসটা আমি হালকা এখন ভেজে নেব। বেরেস্তা আর আলু ভাজা তেলে এখন আমি মাংসটা একে একে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমার 1.5 কিলো মাংস আছে, এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তুলে নেব। আমি বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছি চালটার জন্য। এখানে আমি 1 কিলো চাল দিয়েছি। 1 কিলো চালের জন্য আমি জল দিয়েছি। এখানে আমি 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি, 3টে এলাচ, একটা বড় এলাচ, অল্প দারচিনি দিচ্ছি, আর একটা স্টার ফুল দিচ্ছি, অল্প শাহি জিরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা পাতিলেবু দিয়ে দেবো। 4 ফালি করে নিয়েছি আমি, এখন দিয়ে দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে চালটা ঝরঝরে থাকে। জলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো। 1.5 চামচ নুন দিয়ে দিচ্ছি। বিরিয়ানির জন্য চালটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। বন্ধুরা, জলটা ফুটছে, এখন আমি চালটা দিয়ে দেবো। ভেজে রাখা মাংসটা এখন আমি ম্যারিনেট করে নেব। 1.5 কিলো চিকেন আছে এখানে, টার্কি চিকেন এটা। এখন তার জন্য আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দেবো, ভর্তি করে 2 চামচ টক দই, অল্প বেরেস্তা, অল্প কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, 1 চামচ জিরে আর ধনে বাটা, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ নুন। বেরেস্তা ভেজে রাখা তেলটা আমি এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভাতটা 50% হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখানে বেরেস্তা ভাজা তেলটা আমি তুলে নিয়েছিলাম, বেরেস্তা ভাজা তেলটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলা আছে, আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আছে শাহি জিরে, স্টারের ফুল 2টো, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, লবঙ্গ আর সবুজ এলাচ এখন আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে এসছে, এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো।
এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। মশলাটা কষানোর জন্য আমি হালকা একটু গরম জল দিয়ে নেব, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। 1/2 চামচ আমি জিরে ধনে বাটা দিচ্ছি। এক চামচ আমি চিনি দিচ্ছি। এখানে আমি 1 চামচ টক দই দিয়ে দেবো, ফ্যাটানো টক দই আছে, আমি এখন দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মশলা দিয়ে যে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম, মাংসটা আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে এখন দিয়ে দেবো। সিটি দিয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি, এই গামলার মধ্যে জলটা আছে। আমি মশলার মধ্যে মাংসটা এখন দিয়ে দেবো। মাংস আর আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এখন আমি এই সিদ্ধ করে নিয়েছিলাম যে মাংসের মশলার জলটা রয়েছে, এটা আমি এখন দিয়ে দেবো। আমি এই বিরিয়ানির মধ্যে কিন্তু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করিনি। বন্ধুরা, এই টক দইয়ের মধ্যে আমি মশলা কষানো তরকারির ঝোল আমি কিছুটা তুলে নিচ্ছি। অল্প বেরেস্তা দিয়ে দিচ্ছি। ধনে পাতা আর পুদিনা পাতা কুচি আছে, এখান থেকে হাফ আমি দিয়ে দেবো। অল্প ঘি দিয়ে দেবো। কিছুটা এখানে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আমার গোপন মশলার মধ্যে হলো 1টা মশলা আমি এখন রেডি করলাম। বন্ধুরা, এখনো কোথাও যাননি তো? আছেন তো? আর একটু ধৈর্য ধরুন, গোপন মশলা দেওয়ার সময় হয়ে এসছে। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এটা আমার 2য় নম্বর সিক্রেট মশলা। মাংসটা হয়ে এসছে, এখন এটা আমি নামিয়ে নেব। তার আগে এই মশলাটা আমি দিয়ে নেব। এখানে আছে দারচিনি আর লবঙ্গ, হালকা কড়াইতে গরম করে আমি ফাঁকি করে নিয়েছি। এখন আমি দিয়ে নেব। মাংস আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে আমি বিরিয়ানির জন্য হাঁড়িটা সাজিয়ে নেব চাল দিয়ে। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি অল্প ঘি দিয়ে দেব। হালকা গরম আছে, এখন আমি ঘিটা চতুর্দিকে ছড়িয়ে নেব। টার্কি পাখির বাদশাহী বিরিয়ানিটা এখন আমি রেডি করে নেব। প্রথমে আমি আলু দিয়ে নেব। আলু, মাংস আর ঝোল দিয়ে নেব। দেখে মনে হচ্ছে পুরো খাসির মাংস। এবার চালটা আমি দিয়ে নেব। এখানে 70% চাল সিদ্ধ হয়ে গেছে, আমি এখন দিয়ে নেব। প্রথমে বেরেস্তা দিয়ে নেব। বন্ধুরা, আমার প্রথম গোপন মশলা, এর মধ্যে টক দই, টক দইয়ের মধ্যে তরকারি ঝোল আছে অল্প, পুদিনা পাতা, ধনে পাতা, বেরেস্তা আর ঘি একসাথে পাইল করে, আর গরম মশলা আছে। এখন আমি অল্প অল্প দিয়ে দেবো। দ্বিতীয় মশলা দারচিনি আর এলাচের পাউডার। বন্ধুরা, তৃতীয় গোপন মশলা, খুব ভাইটাল মশলা, গরম দুধের মধ্যে আমি জাফরান আর গোলাপের পাপড়ি ভিজিয়ে রেখেছিলাম। যা টার্কির বাদশাহী বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখানে আমি অল্প পুরো দুধ দিয়ে দেবো। এই মশলাগুলোর উপরে এখন আমি মাংস আর আলু পুরোটা দিয়ে দেবো। এটা সেকেন্ড লেয়ার। প্রথম লেয়ার নিচে দিয়েছি, এটা সেকেন্ড লেয়ার। মাংসের উপরে এখন আমি ভাতটা দিয়ে দেবো, পুরো ভাতটাই দিয়ে দেবো। এখন আমি এর উপরে বেরেস্তা দিয়ে নেব। এটা লাস্ট লেয়ার। সেকেন্ড লেয়ার যেভাবে দিয়েছি, এটাও সেইভাবে একইভাবে আমি দিয়ে দিয়েছি। পুদিনা পাতা, ধনে পাতা এখন আমি উপরে দিয়ে দেবো। এটা লাস্ট সিক্রেট মশলা। এর মধ্যে আছে শাহি জিরে, শাহি গোলমরিচ, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি হালকা কড়াইতে গরম করে আমি ফাঁকি করে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দেবো।
দুধে ভেজানো গোলাপের পাপড়ি আর জাফরানটা এখন আমি পুরোটা দিয়ে দেবো। লাস্টে অল্প একটু ঘি দিয়ে দেবো। আর ঘিয়ের উপরে আপনারা যদি এলাচ আর দারচিনি পাউডার দেন, গন্ধটা আরও খুব সুন্দর বেরোয়। বন্ধুরা, শেষ মশলা, এটা অনেক পরে দিতে হয়, তাই আমি দিয়ে দিয়েছি। এখন গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। আটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকাটা বসিয়ে দেবো। উপরে বসিয়ে দেবো। বন্ধুরা, এটা চাটুর উপরে বসিয়ে দেবো, ডাইরেক্ট হিটে দেবো না। আমার কেমন আছে বলো না কি? অসাধারণ অসাধারণ অসাধারণ। মাংসটা খেতে পারো? দেখো তোমার চাপ নেই আবার। না না, নরম আছে, খেয়ে নেবো। অসাধারণ। কেমন আছে দাদা? অসাধারণ।